আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, দীর্ঘদিন পর বাংলাদেশ সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সদ্য শেষ হওয়া এই নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। যদিও বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে মাত্র 2% ভোটের ব্যবধান রয়েছে, কিন্তু আসন ভিত্তিক বিএনপির ভূমিধস বিজয় হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই। যদিও ভোট গণনায় এবং অনেক জাল ভোটের অভিযোগ রয়েছে, এসব অনেক অভিযোগ থাকার পরেও বর্তমানের বিরোধী দল জামায়াতে ইসলামী এই ফলাফলকে তারা মেনে নিয়েছে। তারা ফলাফল প্রত্যাখ্যান করেনি বা রাজপথে কোনো আন্দোলনের ডাক দেয়নি। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ইতিবাচক দিক। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, নির্বাচনের পর পরাজিত দল নির্বাচনের ফল মেনে নিত না, রাজপথে আন্দোলন করত, হরতালের মতো বড় কর্মসূচি দিত। কিন্তু এই নির্বাচনের পর এরকম কোনো পরিস্থিতি ঘটেনি। এটি বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ইতিবাচক দিক। তাছাড়া নির্বাচনের পর দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ দেখাদেখি বন্ধ ছিল। নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ দেখাদেখি বন্ধ ছিল। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর এর কোনোটাই ঘটেনি, বরং এর বিপরীতটাই ঘটেছে। বিএনপি প্রেসিডেন্ট জনাব তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করেছেন। তারপর তিনি নাহিদ ইসলামের সাথে দেখা করতে নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, কুশল বিনিময় করেছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর জনাব তারেক রহমান এই যে সৌহার্দ্যের একটি রাজনীতির সূচনা করেছেন, তা বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন আনবে। নাহিদ ইসলামের সাথে জনাব তারেক রহমানের এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বিরোধী দলের নেতা হিসাবে ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করেছেন। তার পাশাপাশি জুলাই গণ আন্দোলনের নেতা জনাব নাহিদ ইসলামের সাথে তার সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ এবং তার এই সাক্ষাতে মনে হয় তিনি জুলাই গণ আন্দোলন 24কে ধারণ করেন। যারা 71 এবং 24কে নিয়ে রাজনীতি করতে চান, তাদের এই ধারণা জনাব তারেক রহমান বদলিয়ে দিয়েছে। ধন্যবাদ অতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।